উৎসব আমাদের দেশের বড় বড় যে উৎসব আছে তার মধ্যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং আমাদের দুর্গাপূজার যে উৎসবগুলো হয়ে থাকে এগুলো খুব বড় উৎসব। আমাদের উৎসবকে কেন্দ্র করে একটি ট্রেন্ড চালু আছে যে উৎসব আসলে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যায়। আমাদের উৎসবকে ঘিরে আমাদের বিভিন্ন সময়ে যে ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের পেমেন্ট নিয়ে একটা ইস্যু তৈরি হয়, তারা রাস্তায় নেমে যায়। আসলে এইভাবে তো চলতে পারে না, এবং আপনি দেখবেন সারা পৃথিবীর ট্রেন্ডটাও এরকম না। তো আমরা গত ঈদেও চট্টগ্রামে যে কাজটা হয়েছিল, যে আমরা এর আগে যে সমস্ত প্রতিষ্ঠানে আমাদের লেবার ভাইরা কাজ করেন, আমরা প্রতিষ্ঠানের মালিক এবং প্রতিষ্ঠানের যারা দায়িত্বরত আছে তাদের সাথে বসেছিলাম, তাদেরকে আমরা বলেছিলাম যে অবশ্যই আমার শ্রমিক ভাইয়ের তার যে বেতন এবং বোনাস সেটি যেন তারা অবশ্যই পরিশোধ করে। কিন্তু দেখা গেল একটি প্রতিষ্ঠান কিন্তু তারা পরিশোধ করতে ব্যর্থ হলো। সেই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদেরকে খুব শক্ত অবস্থান আমাদেরকে নিতে হয়েছে। আমরা চাই না এই ধরনের শক্ত অবস্থান, কারণ আমাদেরকে কিন্তু শ্রমিককেও বাঁচাতে হবে, আমাদের মালিককেও বাঁচাতে হবে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও কিন্তু আমাদেরকে সাপোর্ট দিতে হবে, কারণ তাদেরকে ব্যবসার পরিবেশটা যাতে তারা বজায় থাকে। যারা ব্যবসায়ী, যারা তাদের বিকেএমএ, বিজিএমইএ, তা অন্যান্য যারা আছেন তাদের সবার সাথে কিন্তু আমরা, এবং শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে আমরা বসেছি, কথা বলেছি, এবং তাদেরকে আমরা বলেছি দেখেন আমরা এই ধরনের আর কোনো ইনিশিয়েটিভ নিতে চাই না। আমরা চাই শ্রমিক এবং মালিকের মধ্যে এবং প্রশাসনের মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক থাকবে। আপনারা ব্যবসা করবেন, আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেব। আপনাদের শ্রমিকদের দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু সেটা উইদিন ইওর বাউন্ডারি থাকবে। আমি কোন শ্রমিকদের দাবি দেওয়া রাস্তায় আসবে এটা আমরা মেনে নিব না, আমরা সেটা বলেছি এবং আমরা তাদেরকে কনভিন্স করতে পেরেছি, এবং তারাও আমাদেরকে বলেছে যে তারা নির্দিষ্ট সময় বেতন ভাতা পরিশোধ করবে। আমরা তার মধ্যেও বেশ কিছু প্রতিষ্ঠানকে আমরা ঝুঁকিপূর্ণ ভেবেছিলাম, এবং ঝুঁকিপূর্ণ ভেবে তাদের সাথে আবার ইন্ডিভিজুয়ালি আমরা কথা বলেছি যে আপনার প্রতিষ্ঠানটা আমাদের কাছে যে গোয়েন্দা রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, যে আপনার ক্যাপাসিটিতে আপনি পারবেন কিনা। তারা কিন্তু আমাদেরকে ওই সময় বলেছিল যে আমরা পারবো। সেই আলোকে আজকে আমাকে মাননীয় মন্ত্রী মহোদয় ফোন করেছেন, এর আগেও 2বার ফোন করেছেন, স্যার যেহেতু গতবার একটা ঘটনা ঘটেছিল, এইবারও আমাদের সবকিছু ঠিক আছে কিনা। আমি বলেছি স্যারকে যে স্যার আমরা আলহামদুলিল্লাহ আমার এখানে চট্টগ্রামে এবার কোনো সমস্যা নেই। আমরা ইতিমধ্যে আমাদের ঝুঁকিপূর্ণ যে 11টি প্রতিষ্ঠান ছিল তার 7টি প্রতিষ্ঠানের সকল বেতন ভাতা পরিশোধ করে দিয়েছে, বাকি 4টি প্রতিষ্ঠানের বেতন ভাতা কালকে পরিশোধ করবে। সুতরাং এটি নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, আমি এখন পর্যন্ত মনে করছি। আর আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে শ্রমিক তারা কাজ করবে, তাদের ঘাম শুকানোর আগে তাদের বেতন, তাদের বোনাস দিতে হবে, এটি আপনাদের প্রাপ্য অধিকার। এবং আপনার যদি কোনো সাপোর্ট লাগে মালিক পক্ষকে বলবো, বা তাদের চালনা করে তাদেরকে বলবো, যদি সাপোর্ট লাগে, কোনো সহায়তা লাগে, আমরা অবশ্যই আপনাদের পাশে আছি, কিন্তু শ্রমিকের বেতন আপনাদেরকে নির্দিষ্ট সময় পরিশোধ করতে হবে।